হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় গাইস এভরিওয়ান। তা আপনাদের কিছু কথা বলবো যে বিষয় যে ফোনের ইদারিং যে ফোনগুলো কোম্পানি ছেড়েছে। তো এই ফোনগুলো মানে কিস্তিতেও বিক্রয় করার জন্য এবং নগদ দিয়েও কিনতে পারবে। নগদ যে দাম তার থেকে যদি কিস্তিতে নেয় তাহলে আপনার ৬,০০০ টাকা ইনভেস্ট, মানে ৬,০০০ টাকা লাভ খাবে। এটা কি কোম্পানি লাভ খাবে না যারা বিক্রয় করতেছে তারা এই লাভটা খাচ্ছে? এটার বিষয় আমি সরকারের কাছে জানাচ্ছি। তো এটা অতি শীঘ্রই এটার একটা ব্যবস্থা নেবেন, কারণ বাংলাদেশে অনেক ব্যাংক আছে, মনে হয় না যে কোনো ব্যাংকেও এরকম লাভ খায় এবং লাভ নেয়। তো একটা ফোনের ক্ষেত্রে যদি ৫,৫০০ ৬,০০০ টাকা যদি লাভ খায়, সুদ খায়, তাহলে কি বাঙালি কি এটা মরার দশা করেছে না? বাঙালিদের টাকা পয়সা হাতে নেওয়ার চিন্তা ভাবনা করেছে। যারা করেছে তাদের সাজা প্রদান করতে হবে। আর এই কাজগুলো কোন কোন জায়গার থেকে করেছে, কই না এটা কোম্পানির থেকে করেছে, মানে ফোনের জগতে এখন বর্তমান যে ফোনগুলো আপডেট ভার্সনের ফোনগুলো যে আসছে, এই প্রত্যেকটা ফোনেই এই সমস্ত পরিকল্পনা করেছে। তো এটা কি কোম্পানি করেছে না বাংলাদেশের মানুষ তারা করেছে? যারা করেছে তাদের এটার বিচার করতে হবে। এখন আমি এটার ভিডিও করে আমি আসলে পাসিং করলাম, কারণ কি কারণে, যেহেতু আমি কালকে ফোন কিনতে গিয়ে আমি এই জিনিসটা দেখলাম এবং বুঝতে পারলাম। তো আমি ফোন কিনি নাই, তো আমি আমার পুরানো ফোনই আমি চালাইতেছি। তো এটা আসলে বাঙালি মানে হ্যারাসমেন্ট করার পরিকল্পনা নিয়েছে আর এটা করতেছে। তো আমি চাবো যাতে প্রত্যেকটা কোম্পানি হয় বন্ধ করে দেয়, বাংলাদেশে যাতে কোনো সেট না আসে, আর যদি আসেও যে রেট ফোনের থাকবে সেই রেট মোতাবেক সেটের দাম দাম ধরতে হবে। দাম ধরে ফোন এখন কিস্তিতে নেক আর নগদ টাকা দিয়ে নেক, তাহলে বেটার হবে, বেস্ট হবে। কিন্তু এটা হলো চোরের খেলা। বাংলাদেশে একদম মানে ইয়ার আগেও একদম মানে কোঠা সিস্টেম করেছিল, মানে কোঠা করে মানে যে পরিস্থিতি করছে। তো এই রকম এখন মোবাইলে করতে হবে। মোবাইলে করলে তাহলেই মানুষ ঠিক হয়ে যাবে। এখনকার মানুষ অ্যাডভান্স, কারণ আমাদের বাঙালি ভালো না, কারণ বাঙালির মানুষ চোর। এই শালারা হচ্ছে চোর। চোরই যদি না হয়, 6 মাসে একটা ফোনে ৫,৫০০ টাকা লাভ কেমন করে নিতে পারে? এটা আমি বাংলাদেশের সরকারকে আমি জানাচ্ছি এবং বলছি, এটা অতি শীঘ্রই এটা বন্ধ করবেন। এটা জানি কখনোই এই কাজ করা না হয়। যে ফোনের যে রেট, ওই রেট মোতাবেক ফোন বিক্রয় করতে হবে। আর যদি তা না করতে পারে তাহলে এই সমস্ত কোম্পানি বন্ধ করে দিতে হবে। আমাদের বাংলাদেশে যাতে কোনো বাইরের প্রোডাক্ট যাতে না আসতে পারে। আসসালামু আলাইকুম, ধন্যবাদ। যদি কোনো ভুলবোধ হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, ক্ষমা করবেন। আমি ইউটিউবকে বলবো আমার এই ভিডিওটা সবার কাছেই পৌঁছায় দিতে আমি অনুরোধ করব, কারণ আমার এই ভিডিওটা যাতে সকল মানুষ যাতে দেখে এবং সকলেই যাতে বুঝতে পারে। আমাদের বাঙালিকে হয়রানি করে টাকা পয়সা, বাংলাদেশের টাকা পয়সা সবগুলোই মানে বিদেশে পাচার হচ্ছে এইভাবে। তো
আমরা চাবো যে এইভাবে যাতে বাঙালি যাতে সতর্ক হয়, এইভাবে টাকা জানি পাচার না হয়। এবং আর ফোন কখনোই কিস্তি করে ফোন আনবেন না। ফোন যদি কিনেন তাহলে নগদ টাকা দিয়ে ফোন কিনে আনবেন, আর কিস্তিতে কখনোই হ্যারাসমেন্টে যাবেন না, কারণ লস দিয়েন না। অনেক